যারা সচেতন, যে কোনো ধর্মের আপনারা হতে পারেন, একটা প্রশ্ন করতে চাই, মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সব থেকে বড় দালাল কারা? সব থেকে বেশি পশ্চিমাদের পারপাস সার্ভ করে কারা? পশ্চিমাদের এজেন্ডা কারা বাস্তবায়ন করে? মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সব থেকে বড় দালাল রাষ্ট্রের নাম সৌদি আরব। কথা বলার পর আপনারা অনেকে অনেক কথা বলতে পারেন, অনেক ব্যাখ্যা উপস্থাপন করবেন, কিন্তু একবার ভেবে নেন, সৌদি আরবের হাতেও কিন্তু অসংখ্য মুসলিমের রক্ত লেগে আছে। ইরান মুসলিম বিশ্বের একটা রাষ্ট্র। ইরানে এর আগেও ইসরায়েল হামলা চালিয়েছে। কখনো একবারের জন্যেও সৌদি আরবকে সেই প্রতিবাদ জানাতে দেখেছেন? দেখেন নাই। শুধুমাত্র রাষ্ট্রীয় প্রক্রিয়ায় দু একটা সমালোচনা করেছে, বাট আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দেওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা জানানো, তারা কিন্তু সেটা করে নাই। তারা নির্বিঘ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সবকিছু ঠিকঠাক রেখেছে। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে মার্কিনীদের ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, জর্ডান, ইরাক এবং সিরিয়া, প্রত্যেকটা রাষ্ট্রে মার্কিনীদের সামরিক ঘাঁটি আছে। এইখানে সৌদি আরবে শুধুমাত্র সামরিক ঘাঁটি না, সৌদি আরবে মার্কিনীদের বিভিন্ন সুযোগ সুবিধা সহায়তা করবার জন্য যত ধরনের সামরিক বিষয় থাকা দরকার, প্রত্যেকটা বিষয় সৌদি আরবে আছে। সুতরাং বলতেই হয়, সৌদি আরব মার্কিনীদের সব থেকে বড় দালাল। বাংলাদেশের সেই তথাকথিত ধর্মীয় অনুভূতির ব্যবসায়ীরা, সেই তথাকথিত ধর্মীয় রাজনৈতিক দল জামায়াত ইসলামী, গত 24 ঘন্টায় ইসরায়েল যখন ইরানে হামলা করে, এরপর থেকে বাংলাদেশের সেই তথাকথিত জামায়াত ইসলামী, তাদের মধ্যে বিপ্লবী জিহাদি জোশ একদম জাগ্রত হয়েছে। অথচ গত কয়েক ঘন্টা আগে থেকে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলমান ছিল। আফগানিস্তানের অসংখ্য মানুষকে হত্যা করেছে, প্রায় 226 জনের মতো মানুষ হতাহতের শিকার হয়েছে পাকিস্তানের বিমান হামলায়, এবং পাকিস্তানের 60 জনের মতো সেনাবাহিনীর সদস্যকে কিংবা বেসামরিক নাগরিককে আফগানিস্তানের তালেবানরা ধরে নিয়ে গেছে। এই ব্যাপারে বাংলাদেশ জামায়াত ইসলামী একটা মন্তব্য করেছে? করে নাই। কারণ এখানে দুই দেশ, তাদের প্রিয় মুসলিম উম্মাহ, আর সেখানে ইসরায়েল ইরানে হামলা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করছে, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করেছে ইরানের বিরুদ্ধে। খোমেনির পতন তারা এবার নিশ্চিত করবে। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা মুসলিম দেশে যখন ইরান হামলা করতেছে, তখন এই বাঙ্গু মোমেনদের চেতনার দণ্ড জাগ্রত হচ্ছে না। যখন ইসরায়েল ইরানে হামলা করতেছে, তখন বাঙ্গু মোমেনদের চেতনার দণ্ড জাগ্রত হচ্ছে। ভালো কথা, যদি ইসলামের অনুভূতি এদের মধ্যে কাজ করে, তাহলে কেন আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধে এরা কোনো সমালোচনা করলো না? ইনকিলাব মঞ্চ, প্রিয় হাদি ভাইয়ের ইনকিলাব মঞ্চ, ইনকিলাব মঞ্চের ব্যানারে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে একটা বিক্ষোভ মিছিল করেছে, অসংখ্য জুলাই সন্ত্রাসী বক্তব্য দিয়েছে, কিন্তু আফগানিস্তান পাকিস্তানের বেলায় তারা সম্পূর্ণ নিশ্চুপ। এই হচ্ছে বাঙ্গুদের মুসলিমি জোশ, ইমানি জোশ, এই হচ্ছে বাঙ্গুদের খেলাফতের জোশ। এটাই, এরা নামে শুধুমাত্র মুসলিম, ইসলামের সেই তথাকথিত সেন্টিমেন্ট ব্যবহার করে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের উপর এই ধর্মীয় অনুভূতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশের মানুষের উপর বিভ্রান্তিমূলক বিভিন্ন বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটাই মূলত তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। এইসব কথা বলার পর আমাকে নাস্তিক ট্যাগ দেবে, আমি জানি। কে নাস্তিক আর কে নাস্তিক না, সেটা তো সৃষ্টিকর্তা বিচার করবে, আপনারা বিচার করার মতো কেউ না। আয়াতুল্লাহ খোমেনি স্বৈর শাসক, খেলাফতি শাসক, জিহাদি শাসক, যেভাবে তাকে ব্যাখ্যা করেন না কেন, আয়াতুল্লাহ খোমেনি, তার হাতে কত শত ইরানি মুসলিমের রক্ত লেগে আছে আপনারা জানেন? কিছুদিন পূর্বে, আমি আগের সব কথা বাদ দিলাম, 30,000 ইরানের সাধারণ বেসামরিক নাগরিককে হত্যা করেছে শুধুমাত্র তাদের অধিকার আদায়ের দাবিতে তারা রাস্তায় নেমেছিল। তখন এই তথাকথিত বাঙ্গুদের মুখ থেকে কোনো প্রকার শব্দ বের হয় নাই। তখন এই তথাকথিত মুসলিম উম্মার পক্ষ থেকে কেউ প্রতিবাদ জানায় নাই, কোনো ধরনের কথা বলে নাই। এখন যখন আয়াতুল্লাহ খোমেনির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একত্রিত হয়ে হামলা চালাচ্ছে, তখন তাদের মধ্যে কি সেই মায়া কান্না! ইরানের সাধারণ মুসলিম, তারা কি মানুষ না? ইরানের 30 লক্ষ মানুষকে খোমেনি হত্যা করলো শুধুমাত্র ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য। তখন আপনাদের সেই মায়াকান্না কোথায় ছিল? বাংলাদেশে রেজিম চেঞ্জ করলে মার্কিন যুক্তরাষ্ট্র হয় প্রিয় বন্ধু। সেই রেজিম চেঞ্জের পরের যে চেতনা, জুলাই চেতনা, সেই জুলাই চেতনাকে আপনারা ধন্যবাদ দেন। ধন্য ধন্য বলি জুলাই চেতনারে। আর এখন
রেজিম চেঞ্জ যখন ইরানে হচ্ছে তখন পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি খারাপ, মার্কিন যুক্তরাষ্ট্র খারাপ। নিজের দেশের আকাশ ভরা তারা, আর আপনারা অন্যের দেশে রেজিম চেঞ্জ হচ্ছে তখন সেটা নিয়ে মায়াকান্নায় ফেটে পড়ছেন। কেন ডাবল স্ট্যান্ডার্ড? বাংলাদেশে কি মুসলিমকে হত্যা করা হয় নাই? বাংলাদেশে যারা জুলাই সন্ত্রাসে লিপ্ত ছিল, যারা সাধারণ বেসামরিক নাগরিকদেরকে স্নাইপার দিয়ে হত্যা করেছে, তাদের অধিকাংশই তো ইসলাম ধর্মাবলম্বী ছিল। তখন আপনাদের চেতনা জাগ্রত হয় নাই? এখন ইরানে হামলা চালাচ্ছে আয়াতুল্লাহ খোমেনি, যে কিনা নারী